আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে একেবারে ভোরবেলা, অন্ধকার আছে, 4টা, 4:30, 5টার দিকে উঠে আমরা একদমই অন্ধকার। আপনারা দেখতেই পারতেছেন যে জায়গায় লাইট আছে সেই জায়গায় আলো আছে, আর যে জায়গায় লাইট নেই একেবারেই অন্ধকার। তো যাচ্ছি ওয়াকিং করতে। তো অনেক দিন হয়ে গেছে, যেতে পারিনি বৃষ্টির কারণে। বৃষ্টি ছিল, আর হাঁটাহাঁটি না করলে শরীরগুলো না একেবারে বাড়ি বাড়ি মনে হয়, কোনো কাজ টাজ করার ইচ্ছা করে না। তো আজকে একদম আমার রাত্রে ঘুম হয়নি, কখন সকাল হবে আর হাঁটতে যাব। তো যখনই একটু দেখলাম 4:30, 5টা বাজতেছে, তখন উঠে গেছি। উঠে হাত মুখ ধুয়ে তারপর হানা পাপাকে উঠালাম, উঠিয়ে চলে যাচ্ছি পার্কে হাঁটাহাঁটি করার জন্য। আর অনেক অন্ধকার ছিল, ভাবছিলাম যে হয়তো পার্কে কেউ থাকবে না, একা একা ভয়ও লাগতেছিল আমার কাছে। কিন্তু রেহানা পাপা ভয় পায় না, আমার আর কি নিজের কাছে ভয় লাগছিল। কারণ অনেক ভূতের এই সেই ফোনে দেখতাম আগে, তো সেইটা মনে হচ্ছিল আর ভয় লাগছিল যদি পার্কে কেউ না থাকে, শুধু আমরাই থাকি। আর এরকম আর কি ভয় একটা কাজ করতেছিল মনে। আর এই যে দেখো একেবারেই অন্ধকার। হেঁটে হেঁটে পার্কের কাছাকাছি চলে আসছি। তারপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু আর কি আলো আসছে, আর কিছু মানুষজন আসছেন। আগে একেবারে মানুষ, আমরা যখন আসছি কেউই ছিল না, শুধু আমরা 2জন ছিলাম। তারপর কিছু মানুষ আসছে, আর আমরা যখন আসছি অন্ধকার দেখে আমি আর চারদিকে চলাফেরা করিনি, শুধু এইখানে এক্সারসাইজ করেছিলাম। কারণ ভাবছি যে যদি হাঁটাহাঁটি করি, সাপ বা অন্য কোনো কিছু যদি বের হয় অন্ধকারের মাঝে। আর বৃষ্টি হওয়ার কারণে এই পার্কে গাছ, তারপরে অনেক কিছু আর কি লতাপাতা বেড়ে গেছে। এই যে চারিদিকে ঘাস হয়ে গেছে, আর গাছগুলোতে অনেক পাতা গজিয়েছে, সেই কারণে আমার ভয় লাগছিল সাপ টাপ কোনো কিছু যদি বের হয়। তাই আমি আর হাঁটাহাঁটি করিনি, এখানে এক্সারসাইজ করতেছিলাম। তারপর যখন একটু আলো আসছে তারপর একটু হাঁটাহাঁটি করেছি। এখনও মানুষ ভালো করে আসেনি, 1-2জন আসছে। এই যে 2-1জন আসছে, পুরো মানুষ আসেনি ভালো করে, এখনো আলো আসেনি, অন্ধকার অন্ধকারই আছে, লাইট জ্বলতেছে এই যে দেখো পার্কে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে ভিডিওটার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। আর এইখানে দেখো কি একটা গাছ, এই গাছের নাম জানি না আমি। গাছে অনেকগুলো ফল আসছে, আর ফলগুলোও কি জানি না খাওয়া যায় কি না। লাল লাল ফলগুলা, গাছের পাতাগুলো সবুজ আর ফলগুলো লাল। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল, সবুজ আর লাল। জানি না ভিডিওর মাধ্যমে কেমন লাগতেছে, কিন্তু সরাসরি দেখতে অনেক ভালো লাগছিল। সেই কারণে একটু ক্যাপচার করে নিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। ভালো কোনো কিছু দেখলেই তো মন মানে না ভিডিও করার জন্য, শুধু মন আর কি বলবো, শুধু মনে হয় ভিডিও করলে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো, সবাই দেখতে পারবে আমার সাথে সাথে, এরকমই আর কি মনে হয়। এই যে ফলটা আপনাদেরকে কাছ থেকে দেখাই আমি কীরকম, এই যে দেখো লাল লাল। তো এই গাছটা বা ফলটার নাম যদি আপনাদের কাছে জানা থাকে কারোর কাছে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি জানি না এটার নাম কি, বা গাছটার নামও জানি না আমি কি গাছ এটা। তো পার্কে এরকম 2-3টা গাছ, তো 2-3টে গাছে এরকম ফল আসছে, ওগুলো খাওয়া যায় কি না সেটাও জানি না। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে পার্কের গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর পাতা উঠেছে, বৃষ্টির কারণে, বৃষ্টি হয়েছিল যে সেই কারণে গাছে আর কি পাতায় ভরে গেছে, আর পুরো পার্কটাও সবুজ হয়ে গেছে। যেদিকে দেখি সেদিকে সবুজ গাছপালা আর পাখির কিচিরমিচির শব্দ। সকালবেলা এরকম আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস, তারপর সবুজ প্রকৃতি আর পাখির যে কিচিরমিচির শব্দ শুনলে একদম মনটা না ভরে ওঠে, অনেক ভালো লাগে। এত ঠান্ডা হাওয়া আর পাখির ডাক আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে শুনতে পারতেছেন, পাখির কিচিরমিচির শব্দ। সত্যি বলতেছি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এই আর কি হাওয়া, তারপরে পাখির ডাকগুলো শুনে। কারণ অনেক দিন পর পার্কে গিয়েছি, এরকম আর কি অনেক দিন পর শুনছি, বা হাওয়াটাও লাগছিল শরীরে, অনেক ভালো লাগছিল। তো এরকম দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে, একদম গ্রামের মতো লাগছিল। কারণ অনেক বছর তো গ্রামে যেতে পারিনি, এই কয়দিন আগে গিয়েছিলাম
8-9 মাস হয়ে যাচ্ছে যাওয়ার। আর এরকম আর কি গাছপালা দেখলে মনে হয় গ্রাম 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 ভাব আর কি আসে। আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো গাছপালা এরকম বেশি কোনো কিছু দেখা হয় না, বা বাহিরে কোথাও এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া, ফ্রেশ হাওয়া সেরকম আমরা পাই না। এখানে এই যে অনেক বড় বড় পাথরও আমি অনেকবার এই পার্কটা দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। যে এবার যাই না কেন ভিডিও করে আনি, কারণ আমার কাছে ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগে, মনে হয় শুধু ভিডিও করি। আর এই যে এখানে পাথরের পাশে কি ফুলের গাছ ফুটেছে আর কিছু ফুলও উঠেছে গাছে। আমি হাঁটাহাঁটি করছিলাম আর একটু ভিডিও করতেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আর সব দিকে দেখো শুধু সবুজ আর সবুজ, গাছগুলো না অনেক সুন্দর সুন্দর পাতা গজিয়েছে। এই যে দেখো, তো আমি এখন যে সাইডে আসছি ওই সাইডে আর কি বেশি মানুষ আসে না, সেই কারণে ওই সাইডে আসলাম, ভাবলাম একটু ভিডিও করব। আর মানুষ বেশি থাকলে ভিডিও করতে কেমন আর কি ভালো লাগে না। আর এই যে বাঁশের জারগুলোতে পাতা গজিয়েছে। যখন রোদ বৃষ্টি ছিল না তখন একেবারে পাতাগুলো ঝরে গিয়েছিল। তো আস্তে আস্তে এই যে দেখো গেটের ওই দিকে আস্তে আস্তে মানুষগুলো আসছে, অনেক মানুষ আসে এখানে, কিন্তু আমরা সকাল সকাল আসছি। আর সকাল সকাল আসলে একটু ভালোই হয়, এক্সারসাইজ সব কিছুতেই করা যায়, মানুষ কম থাকে। তারপর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি, গেট থেকে বেরিয়ে গেছি। এই যে গেটটা আর কি নতুন বানিয়েছে, অনেক বড় একটা গেট। তো এখন রুমের দিকে রওনা দিয়ে দিতে চলে যাব ভিডিওটা। তারপর হচ্ছে ঘরে গিয়ে আমি আর কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, কারণ হচ্ছে আমার মেয়ে না আমার ফোনটা খারাপ করে দিয়েছিল। আমি ভাবছিলাম আজকে সারাদিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু পারিনি, সেটা আর হতে পারেনি, কারণ আমার মেয়েটা না আমার ফোন খারাপ করে দিয়েছে। ঘরে যাওয়ার পরে আমি রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম আর ও ফোনটা নিয়ে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে তারপর ফোনের ডিসপ্লে পুরাই খারাপ হয়ে গেছে। সেই কারণে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এই ভিডিওগুলো হচ্ছে আমার স্বামী করে নিয়ে আসছিলেন, তো ওনার ফোন থেকে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। উনি কোনো জায়গা ভালো কোনো কিছু দেখলে ভিডিও করে নিয়ে আসেন, যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনারা ভিডিওগুলো দেখতে পারো, সেই কারণে। তো উনি বলছিলেন যে আমি কয়েকটা ভিডিও করে নিয়ে আসছি, ওগুলো তোমার ইউটিউবে শেয়ার করে দাও। ভিডিওগুলো আমি দেখলাম অনেক সুন্দর, ভালো লাগতেছে দেখতে। আমি ভাবলাম ঠিক আছে শেয়ার করে দিই, তোমরা সবাই দেখতে পারবে, হয়তো তোমাদের কোনো না কোনো অংশে একটু হলে ভালো লাগবে। আর এই দৃশ্যগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। ফোনটা কেনার হচ্ছে আমার বেশি দিন হয়নি, এই ইউটিউবের কারণেই ফোনটা কিনেছিলাম। আগে একটা ছোটো ফোন ছিল, সেটা দিয়ে ভিডিও করলে ভিডিওগুলো ভালো আসতো না। তারপরে রেহানা বাবা মাকে যেই ফোন দিয়ে ভিডিও করতাম সবসময় সেই ফোনটা কিনে দিয়েছিলেন। তো ইউটিউবে এসে না অনেক খরচা হচ্ছে, কিন্তু ইনকাম 1 টাকাও হয়নি। এই যে ফোনের রিচার্জ করানো, তারপর হচ্ছে ভিডিও করার জন্য স্ট্যান্ড, তারপর ফোন কিনা, অনেক কিছু আর কি। তো সব মিলিয়ে অনেক 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 খরচা হচ্ছে, কিন্তু যে ইনকাম এখনও 1 টাকাও হয়নি। কী আর করার, শখের বসে এসে এখন বিপদে পড়ে যাচ্ছে দিন দিন। ফোনটা খারাপ হওয়ার পরে মনে একেবারে ভেঙে পড়েছে, আর কোনো কিছুই ভালো লাগছে না যে মেয়েটা আমার ফোনটা 1 বছরও হয়নি খারাপ করে দিল। কারণ আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি, কোনো কিছুই একটা জিনিস কিনতে হলে অনেক ভেবেচিন্তে কিনতে হয়, অনেক ইচ্ছা বিসর্জন দিয়ে তারপর করতে হয়। তো এই ফোনটাই কিনেছি অনেক কষ্ট করে, অনেক আর কি কী আর বলবো, কিনেছিলাম ফোনটা। তারপর এখন খারাপ হয়ে গেছে, আর অরিজিনাল ডিসপ্লেটা চলে গেলে পরে আবার ডুপ্লিকেট লাগাতে হলে ফোনে অনেক প্রবলেম দেখা দেয়। আর আবার যে অরিজিনাল লাগাবো অরিজিনাল ডিসপ্লে লাগাতে অনেক পয়সা লাগে, অনেক খরচা হবে, সেই কারণে অরিজিনালটা লাগাইনি। তারপর হচ্ছে এই যে বাবিত্র করে গিয়েছিলাম, তো এখানে দেখি একটা উট যাচ্ছে, বাচ্চারা উঠে চড়তেছেন। তো এখানে হচ্ছে গল্লি গল্লি এরকম উট নিয়ে আসে, উট দিয়ে মানুষ ব্যবসা করতেছে। ওইরকম বাচ্চাদেরকে চড়িয়ে এক একজনের কাছ থেকে 10 টাকা নেয়, তো প্রত্যেক গলিয়ে গলিয়ে যায়। আর এই যে দেখো আকাশের অবস্থা অনেক সুন্দর লাগছে, মেঘে ভরা আকাশ, একটু হালকা বৃষ্টি হয়েছিল।
তো বাচ্চাদেরকে নিয়ে বাহিরে এসে উট দেখাচ্ছিলাম, আর এই যে বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল, সেই কারণে একটু ক্যাপচার করে নিলাম। তারপর এখান দিয়ে চলে যাচ্ছি আমার ফোন যে রিপেয়ার করাতে দিয়েছিলাম। সকালে তো খারাপ করেছে, মর্নিং ওয়াক থেকে আসার পরেই মেয়ের ফোনটা খারাপ করে দিয়েছিল। তো তারপর যাচ্ছি হচ্ছে এই যে ফোনটা আনতে ফোনের দোকানের এখানে পাপা আর আমি আর রুহানি। তো এই দোকান থেকে ফোনটা কিনেইছিলাম, আবার ওই দোকানে আসছে রিপেয়ার করতে। তো দোকানের যে মালিক উনি বলছিলেন যদি অরিজিনাল ডিসপ্লে লাগাতে চাও তাহলে 4,500 টাকা লাগবে, আর যদি অরিজিনাল না লাগাতে পারো তাহলে ডুপ্লিকেট লাগিয়ে দেবো, 2800 টাকা লাগবে। তো তারপরে অরিজিনাল এখন লাগাতে পারবো না, কারণ পয়সা নেই হাতে, সেই কারণে অরিজিনালটা লাগাইনি। আর অরিজিনালটা না লাগানোর কারণে ফোনটা হাতে নেওয়ার পরে এই যে ডিসপ্লেগুলো একদম গুলা গুলা টাইপের আসছে, আর একবার যে কোনো কাজই করতেছিল না ফোনে এরকম মনে হচ্ছে, আমার স্ক্রিনটা কীরকম স্লো হয়ে গেছে। তো তারপর কি আর করার, ভাগ্যে যেটা ছিল সেটা হয়েছে। তো এখন ফোনটা হাতে নিলে না মনটা কেমন জানি হয়ে যায়, ভালো লাগে না, ফোনে ভিডিও করার ইচ্ছাই করে না আমার। ভিডিও করবো, এডিট করবো সেরকম কোনো মন মানসিকতা নেই, ভালো লাগছে না, সেই কারণে আর বেশি ভিডিওই করতে পারতেছি না। তো এই ফোন যেদিন ফোন খারাপ হয়েছে সেই দিন আবার ফোনের রিচার্জও শেষ হয়ে গিয়েছিল। তো সব মিলিয়ে কি আর বলবো, অনেক আর কি ঝামেলা হচ্ছিল, বিপদের উপর বিপদ মানুষ বলে না, এরকম একটা হয়ে যাচ্ছিল। ফোনটা নিয়ে এখন আবার চলে যাব মাছ কিনতে মাছের দোকানে। আর এই ফোন দিয়ে কোনো ভিডিও করতে পারিনি, এই ভিডিওগুলো হচ্ছে আমি আমার স্বামীর ফোন দিয়ে করেছিলাম, কারণ আমার ফোন খারাপ, ভিডিও কীভাবে করবো, সেই কারণে ওনার ফোন দিয়ে ভিডিওগুলো করেছি। তো এই রবারগুলো লাগানো আছে যে ওগুলো বলছে ওরা 3-4 ঘন্টা পরে আবার খুলতে। এখানে চলে আসছি মাছের ওখানে মাছ কিনতে। তো এসে দেখি অনেকগুলো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো এত নরম হয়ে গেছে, তারপরে দাম কমাচ্ছে না। তো জিজ্ঞেস করছিলাম কত টাকা, বলছে যে 250 টাকা কেজি। আমরা ভাবছিলাম হয়তো নরম হয়ে যাচ্ছে, কম করবে, কম করেনি। তারপর এইখান থেকে একটা রুই মাছ কিনে নিয়ে চলে গেছি। আর ওই যে তেলাপিয়া মাছ দেখতেছেন সামনে, ভাবছিলাম তেলাপিয়া মাছ কিনবো, কিন্তু রেহানা ভাপা বলে না, তেলাপিয়া মাছ কাটা বেশি থাকবে, বাচ্চারা খেতে পারবে না, সেই কারণে আর কিনিনি। ওইদিকে রূপচাঁদা মাছ আছে, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছও আছে, অনেক ধরনের মাছ আছে এখানে। আর শুধু এই একজন না, আর অনেকজন মাছ নিয়ে বসে আছেন। তো ওইগুলাতে একটু রেট বেশি, তো সেখানে হাঁপা সব সময় এখান থেকে কিনেন, সেই জন্য এখান থেকে কিনে নিলাম আজকে। আর আজকে হচ্ছে মাছটা এখান থেকে কেটে নেব, সব সময় গোয়ারে নিয়ে যায় এখানে ভাবা, আমি গোয়ারে কাটি, আজকে আমার ভালো লাগছে না, ফোনটা খারাপ হয়ে গেছে যে, সেই কারণে বললাম না ওইখান থেকে কেটে নিয়ে আসি। তো এই যে মাছটা কেটে নিয়ে আসছি, আর এই সময়টা হচ্ছে বিকেলবেলা। তো এখন হচ্ছে রান্না বান্না করব, সিম কেটে রেখে গিয়েছিলাম, ভাবছিলাম সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। তারপর ভাবলাম না সিমগুলো রেখে দিই, পরের দিন দুপুরে রান্না করব। তো দুপুর আর রাত্রে হবে দুপুরে রান্না করলে, এখন মাছটা বোনা করব বা কোনো কিছু একটা করে নেব। ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।